নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন, তাদের বৃহস্পতির সঞ্চারে আপনারা পেতে চলেছেন 379 দিন দুর্দান্ত অভূতপূর্ব সুফল। হ্যাঁ, যেটা শুনেছেন সেটা ঠিক শুনেছেন। ভাবছেন কোন বিষয় কোন কোন দিকে হবে, কোন কোন দিকে আপনারা লাভবান হবেন, আর কয়েকটা জায়গায় অবশ্যই সাবধান সচেতন হয়ে চলতে হবে, সেই বিষয়টাও আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের রাশিপতি বা লগ্নপতি, আপনার যেটাই হোক, আপনার ধরুন রাশি হতে পারে, সেই সাপেক্ষে প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ। আপনার ধনু লগ্ন হতে পারে, সে হিসেবেও প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। উভয়কেই দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিপতি বা লগ্নপতি হয়ে সে এবং আপনাদের চতুর্থপতি, এটা 1 নম্বর এবং 4 নম্বর, চতুর্থপতি হয়ে বৃহস্পতি আপনাদের রিপুভাব ষষ্ঠভাবে, পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে প্রবেশ করবে। কবে করেছে অলরেডি, সেটা হচ্ছে 1 মে 2024। কতদিন তিনি থাকবেন বৃষ রাশিতে? থাকবেন 379 দিন। তাহলে 12 বছর পরে ধনের ঘরে, 12 বছর পরে ধনের ঘরে বৃহস্পতির প্রবেশ আপনার জীবনে কতটা ধনবৃদ্ধি করাবে সেটাই আজকে বলবো। আর এটি কিন্তু ইন জেনারেল, হ্যাঁ এটি কিন্তু ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, রাশি বা লগ্নের চতুর্থে কে রাহু অবস্থান রয়েছে। এবার রাহু তার কারকতা সে তো বহন করবে, সে কাজ করেই যাবে। চতুর্থে আপনাকে সর্বদা অস্থির চিন্তন রাহু দেবে, কিন্তু ওই দিকে পা ফেলবেন না। কারণ আপনি জানবেন যে আপনার জীবনে মোটিভেট হওয়ার সময় এখন এসে গেছে। কীরকম? এটা একটা পিতৃতত্ত্ব, মাটি কামড়ে পড়ে থাকা, এটা একটা স্থির রাশি, অর্থাৎ একভাবে স্থির হয়ে থাকা। তাহলে বৃহস্পতি আপনি ষষ্ঠভাবে লড়াইয়ের ঘরে, ময়দানে আপনি পদার্পণ করলেন। তাহলে আপনার ভিতরে কি আসবে? লড়াই করার মানসিকতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। লড়াই করা মানে হচ্ছে কি? এখানে লড়াই করা মানে ঝগড়াঝাটি নয়। লড়াই করা মানে হচ্ছে পরিশ্রম করা। লড়াই করা মানে হচ্ছে আপনাকে এগিয়ে যাওয়া, কঠোরতা হওয়া, জেদ অত্যন্ত বৃদ্ধি ঘটবে। কেন? একটা মাটি কামড়ে, পিতৃতত্ত্ব, মাটি কামড়ে পড়ে থাকা, জেদ অত্যন্ত বৃদ্ধি ঘটবে। এছাড়াও আপনার ভিতরে যেহেতু এখান থেকে ও দ্বিতীয় দৃষ্টি করছে, এতকাল যে হয়তো কোনো কারণে রাহুর কবলে পড়ে, ইলিউশনে পড়ে একটু মানে উচিত কথা কিন্তু ভীষণ পরিমাণে স্পষ্ট কথা বলে ফেলছিলেন, বা একটু তির্যক ভাষায় আপনারা কোনো বাক্য প্রয়োগ করছিলেন, যার কারণে আপনার অনেক সঙ্গ বা বন্ধুবান্ধব আপনার থেকে দূরে সরে গেছে, আপনি অনেকের চেয়ে খারাপ হয়ে গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বৃহস্পতি কি করবে? দ্বিতীয়কে দৃষ্টি করে আপনার মুখের ভাষার লাগাম টানবে।
কিন্তু এটা মনে রাখুন যে চতুর্থের রাহু ও তো চেষ্টা করবেই আপনাকে দিয়ে ভুল কার্য করানো, তাই ভুল পথে একদম পা দেবেন না। ইলুয়েশন বা অনেক বেশি কামনা বাসনা, এইগুলো ডিজিয়ার, এগুলোর প্রতি যতটা পারবেন নিয়ন্ত্রণ করুন, আর অহমিকার প্রতি নিয়ন্ত্রণ করুন। অহমিকা কিন্তু আপনার বাড়বে, অহমিকা। কারণ কেন বলছি, কারণ রাহুর অহমিকা বাড়াবে, ও গুরুর ঘরে অবস্থান করছে, আমি গুরুদেবের ঘরে রাজত্ব করছি, এর একটা অহমিকা। শনি মূলত্রিকোণে তৃতীয়ভাবে আছে, বৃহস্পতি ষষ্ঠে রয়েছে, তাহলে অহমিকা কোনো কারণে আনবেন না। যদি অহমিকা নিয়ে আসেন তাহলে কিন্তু নেগেটিভ বাতাবরণ আপনার অজান্তেই আপনি ঘিরে ধরবেন, সেগুলোকে নজর রেখে এগিয়ে চলুন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য 379 দিন। প্রথম বলবো লিভার জাতীয় বিষয়, ভীষণ লিভার, পাকস্থলী আর সর্বোপরি বলবো পেট। তাহলে পেট সংক্রান্ত, পেটে অর্গানে যা আছে, পেটের যে সমস্ত অর্গান আছে, লিভার, পাকস্থলী, পেট, কিডনি, এই জাতীয় বিষয়টা আপনারা ভীষণভাবে কেয়ারফুলিভাবে যত্নবান থাকবেন। যদি একটু মনে হচ্ছে প্রবলেম ফেস করছেন তাহলে অবশ্যই কিন্তু ডক্টর দেখাবেন, ফেলে রাখবেন না। এছাড়া ওজন বৃদ্ধি হওয়া, ফ্যাটি লিভার হওয়া, আর কোন সময় থেকে কোন সময়টা বেশি একটু রোগের প্রাদুর্ভাব একটু বেশি পেয়ে যেতে পারে, সেটা হচ্ছে সেপ্টেম্বর 2024 থেকে ফেব্রুয়ারি 2025 এই পর্যন্ত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটু বেশি ডিটেরিওরেট করতে পারে। যদি মনে হয় তাহলে অবশ্যই টু বি ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, এখানে বলি যারা বিবাহ করবেন তাদের জন্য কিন্তু অতীব শুভ। আপনি পাত্রপাত্রী দেখুন, সম্বন্ধ ঠিক করুন, আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, আপনার বিবাহের সম্ভাবনা অতীব শুভ রয়েছে। তথাপি এখানে 4th রাহু আছেন, তাই তো? তাহলে সেক্ষেত্রে বলবো একটু ভালো করে খোঁজখবর করে তবে বিবাহটা করবেন। এরপরে সংসার জীবনের ক্ষেত্রে যাদের সন্তান হচ্ছে না, বারবার করে সন্তান মিসক্যারেজ হচ্ছে বা সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা ভাবছেন সন্তান নেবেন, তো তাদের ক্ষেত্রে উদ্দেশ্যে বলছি অবশ্যই নিতে পারেন, সন্তান হওয়ার সম্ভাবনাও কিন্তু ভালো শো করছে। তথাপি ডাক্তারের পরামর্শ নেওয়াটা অতি প্রয়োজন, কারণ দ্বাদশে কিন্তু রাহু শনির দৃষ্টি আছে, অতএব আপনাকে কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও এগোবেন না। এর পরেরটা আসছি, এখানে আপনার বাড়ি পরিবর্তন করার প্রবল যোগ রয়েছে কিন্তু 379 দিনের ভিতর। কীরকম হতে পারে, আপনি একটা জায়গায় আছেন, সেখান থেকে অন্যত্র চলে গেলেন, ভাড়া আছেন একটা জায়গায়, অন্য ভাড়া চলে গেলেন, বা আপনি পৈতৃক ভিটেতে আছেন, বাইরে কোথাও গিয়ে নিজের ফ্ল্যাট কিনলেন বা বাড়ি করলেন, আলাদা হয়ে গেলেন, সেরকমও যোগ শো করছে। এছাড়া বলবো নিজস্ব কিন্তু এই 379 দিনের মধ্যে নিজস্ব গাড়ি, বাড়ি, ফ্ল্যাট হওয়ার প্রবল শুভ যোগ চলছে, শুভ যোগ। এখানেও কন্ডিশন যে যেহেতু 4th রাহুর অবস্থান রয়েছে, 3য় শনি রয়েছে, শনির 2য় রাহু রয়েছে, তো সেই ক্ষেত্রে বলতে পারি আপনি যেখানেই ফ্ল্যাট কিনুন না কেন, আপনি যেখানেই ফ্ল্যাট কিনছেন বা যার কাছ থেকে ফ্ল্যাট কিনছেন বা যেখানে জমি কিনছেন, তার প্রকৃত কাগজপত্র ভালো করে খোঁজখবর করে যাচাই করে তবেই কিন্তু কিনবেন। এখানে কিন্তু কিছুটা প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে ভুল ইনফরমেশান, ভুল কাগজপত্রের জন্যে। হয়তো আপনি অগ্রিম টাকা দিয়ে বসে থাকলেন, এমন অনেক ব্যক্তি আছে যারা অগ্রিম টাকা দিয়ে বসে আছে ফ্ল্যাট কেনার জন্য, কিন্তু যখন সে ফ্ল্যাটে উঠবে তখন জানতে পারলো সে ফ্ল্যাটার যে যার কাছে কিনেছে সে মালিক নয়, মালিক অন্য কেউ, আপনার সাথে ফ্রড হয়েছে, চিটিংবাজি হয়েছে কি
আপনার থেকে এরকম বিগত 7 বছর, বিগত 5 বছরের মধ্যে ঘটেছে কি? যদি ঘটে থাকে তাহলে এগ্রি অবশ্যই করুন, আর অবশ্যই সেই জায়গাটা রিমুভ করার জন্য চেষ্টা করুন, কারণ সেই জায়গার জন্য আপনার কিন্তু ভোগান্তি, মানসিক অস্থিরতা আপনার কিন্তু ঘিরে ধরবে চরমভাবে। দ্বিতীয়বার সে ভুলটা না করেন তার জন্য অবশ্যই যাচাই করে 10 বার ভাবুন, 100 বার ভাবুন, তারপরে বাড়িঘর কিনবেন বা পরিবর্তন করবেন। এখানে কিন্তু বলতে পারি যে আপনি হয়তো পুরনো বাড়িতে মানে পৈতৃক ভিটে, মাতৃক ভিটেতে চলে যেতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন সেখানে চলে যাবেন সেই জায়গার পরিবেশ, সেই আশেপাশের লোকজন, সেখান থেকে কিছু আপনার বিরুদ্ধে প্ররোচনা, নিন্দা পরায়ণ, তর্ক বিতর্ক বা কিছু আপনাকে ওখানে উত্তপ্ত করে তোলা এরকমও কিন্তু শো করছে। হ্যাঁ, যেমন এক কথা বলবো, শত্রু বাড়বে, শত্রু কিন্তু অলরেডি বাড়ছে, শত্রু কিন্তু বাড়বে। শত্রু বাড়লেও ষষ্ঠে যেহেতু বৃহস্পতি আছে, শত্রু বাড়লেও শত্রু আপনাকে বড় ক্ষতি করতে পারবে না, যদি না আপনার হরোস্কোপটি স্ট্রং থাকে। স্ট্রং থাকলে আপনি জয়লাভ করবেন, স্ট্রং না থাকে তাহলে আপনি কিন্তু পরাজিত হবেন, ডিপ্রেশন, হতাশাগ্রস্ত, দুশ্চিন্তার মধ্যে চলে যেতে পারেন। আপনার এরকম হচ্ছে? আপনি কি গৃহ পরিবেশ নিয়ে, বাড়িঘর নিয়ে সমস্যার মধ্যে রয়েছেন? আপনি কি আপনার সন্তান নিয়ে সমস্যার মধ্য দিয়ে, সন্তানের কেরিয়ার, সন্তানের পড়াশোনা, সন্তানের উচ্চশিক্ষা, সন্তানের বিবাহ, আপনার সন্তান হচ্ছে না সেই বিষয়ক পরিবেশ পরিস্থিতি নিয়ে, পরিবার নিয়ে, স্বামী স্ত্রী মিলে, ভাই বোন সংক্রান্ত, জমি জমা সংক্রান্ত, আপনার মন মানসিকতা, আপনার কর্ম, আপনার অর্থ, আপনার বিবাহ, আপনার চাকরি, আপনার পদোন্নতি, আপনার যে কোনো এভরিথিং, যে কোনো সমস্যা, আপনি কি জর্জরিত, দিশাহীন অবস্থার মধ্য দিয়ে চলছেন? আপনি কি সঠিক পথ খুঁজে পাচ্ছেন না? ডিমোটিভেট হয়ে রয়েছেন? আপনার চাকরি হতে হতেও আটকে আছে, ঝুলে আছে, বারবার ট্রাই করছেন কিন্তু কোনো কারণে হচ্ছে না। আপনি কোম্পানি চেঞ্জ করতে চাইছেন কিন্তু কোনো কারণে কোম্পানি চেঞ্জ করতে পারছেন না। নতুন কোম্পানিতে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। কর্মস্থলে প্রচুর শত্রু, গৃহস্থলে প্রচুর শত্রু। আপনি আইনগত সমস্যা, ডিভোর্স বিষয়ক, আইনগত জটিলতা, রাজনৈতিক বিষয়ক আপনি কি জর্জরিত হয়ে পড়ে আছেন? তাহলে চিন্তা করবেন না, আমি তো আছি আপনার পাশে সঠিক পথ দেখানোর জন্য। আপনার ভাগ্য পরিবর্তন হয়তো করতে পারবো না, রাতারাতি আপনাকে কোটিপতি করে দিতে পারবো না, আপনাকে লাখপতি করে দিতে পারবো না, সঠিক দিশা আপনাকে দেখাতে পারবো, যে পথে গেলে আপনি উন্নতি করতে পারবেন, ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আপনি এই কাজটা করুন আর এই কাজটা করবেন না। তাহলে কি করতে হবে? তার জন্য স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন আমাকে পাবেন প্রতি শুক্রবার। হ্যাঁ, প্রতি শুক্রবার শোভাবাজার চেম্বার, কলকাতায়। দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক। এরপরে লাস্ট পয়েন্ট, বৃহস্পতির সঞ্চারে বিষয়টিতে হওয়ার ফলে আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন। আমি প্রথমে আসি ব্যবসা সংক্রান্ত বিষয়। আপনি ব্যবসা করছেন বা চাকরিও করছেন, ব্যবসা করছেন, উভয় ক্ষেত্রেই বলছি যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট করবে। কোন দিকটা ভাগ ভাগ করে বলি। আপনি মিষ্টি ব্যবসা করছেন, খাদ্যদ্রব্য ব্যবসা করছেন, খাদ্যদ্রব্য, ফুড জাতীয় বিষয়, ডেলিভারি বয়, ফুড ডেলিভারি, মিষ্টি বিষয়ক, মাছ, ভেড়ি চাষ, এই জাতীয়। আপনি সফটওয়্যার রিলেটেড ব্যবসা করছেন, ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবসা করছেন, আপনি গাড়ি ব্যবসা করছেন, গাড়ির গ্যারেজ আছে, গাড়ির যাবতীয় পার্টস আছে, বিক্রি করছেন, আপনি কাঠের ব্যবসা করছেন, আপনি প্রকাশনী আছে, লাইব্রেরি আছে, আপনি আর্ট ওরিয়েন্টেড ব্যবসা করছেন, কেউ মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, এই জাতীয় বিষয়, অভিনয়, থিয়েটার, গান বাজনা, বাদ্যযন্ত্র, ছবি আঁকা, লেখনী, চিত্রনাট্য, অনলাইন কোনো কাজ বা এডিটিং করা, এই জাতীয় বিষয়, কাঁচামাল, কাঁচাদ্রব্য, সবজি, এই জাতীয় বিষয় যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট করবে। এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, নিত্য প্রয়োজনীয় কি দেখুন কি বললাম,
নিত্য প্রয়োজনীয় দ্রব্য এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, সেটা বুটিক, বস্ত্র এক্সপোর্ট ইম্পোর্ট করছেন এক দেশ থেকে এক দেশে, আন্তর্জাতিক মানের এক্সপোর্ট ইম্পোর্ট করছেন এক দেশ থেকে এক দেশে, সেই বিষয়ক আপনাকে ডেভেলপমেন্ট অবশ্যই করাবে, খুব ভালো করাবে। কিন্তু তার জন্য আপনার হরোস্কোপে অবশ্যই ভালো যে ব্যবসার জন্য 1, 2, 7, 9, 10, 11 কম্বিনেশান এবং অবশ্যই 3 তৃতীয় কম্বিনেশান, অবশ্যই বুধকে, বৃহস্পতি, শনিকে, শুক্রকে ভালো থাকতে হবে। যদি থাকে আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন। এছাড়াও আপনি প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে আপনি ব্যবসা করছেন, কেউ টিউশনি করছেন, কাউ কোনো কিছু শেখাচ্ছেন, যে কোনো টিচিং সেক্টর, যে কোনো শিক্ষা রিলেটেড ব্যবসা, সেটা হতে পারে আপনি একজন স্কুল কলেজের শিক্ষার্থী, মানে শেখাচ্ছেন, আপনি টিউশনি করছেন, অথবা আপনি কোনো নাচ গান শেখাচ্ছেন, মেকআপ বিষয়ক, বিউটিশিয়ান, বিউটি প্রোডাক্টের উপর শেখাচ্ছেন, অনলাইন কোনো বিজনেস আপনি শেখাচ্ছেন, এই রকম ট্রেড করছেন, এই রকম বিষয় যারা টিচিং করছেন তাদের উন্নতি হবেই হবে। কিন্তু কতটা হবে সেটা আপনার হরোস্কোপ শেষ কথা বলবে। এবার বলি এখানে চাকরির জায়গায় কোন কোন চাকরিগুলো, ব্যবসার মধ্যে আরেকটা আছে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হেলথ, মানে স্বাস্থ্য সংক্রান্ত ভেরি ইম্পর্টেন্ট, এটার অবধারিত উন্নতি হবে। মানে আপনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা আপনি একজন ঔষধ ফার্মেসি আছে বা ঔষধ আপনি কেনাবেচা করছেন বা ঔষধ আপনি সেল করছেন, তাহলে ঔষধ বিষয়ক, কি বললাম, ঔষধ বিষয়ক যারা কাজ করছেন, যারা মানুষকে সুস্থ করে তুলছেন, তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট ঘটাবে। কিন্তু আপনার এখানে একটাই কন্ডিশন, যে প্রোভাইডটা ভালো করে করবেন, মানে একটু ভালো মানের দ্রব্য দেবেন। আপনি দামটা বেশি নিন, তাতে ক্ষতি নেই, কিন্তু অবশ্য জিনিসটা যেন ভালো কোয়ালিটির হয়, সেটা খেয়াল রাখুন। এছাড়াও যারা এখানে ঔষধপত্র যেমন কেউ জেমস স্টোন সেলার, এইগুলো এদেরও ভালো হবে। এছাড়াও যারা পৌরোহিত্য করছেন, জ্যোতিষতন্ত্র, ট্যারট, বাস্তু, পামি, সংগঠন, এই কি যে কোনো কনসালটেন্সি, সে হয়তো একজন কোম্পানির কোনো কনসালটেন্সি করছেন, বা আপনি একজন অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি করছেন, বা আপনি একজন বিজনেস মাফিক কনসালটেন্সি করছেন, বা আপনি একজন লয়ার কনসালটেন্সি করছেন, ভালো আছেন। চাকরির দিকে বলি এবার, এখানে বিদেশে যাওয়ার জন্য খুব বাম্পার শো, মানে বিদেশ যাত্রা আপনার হবে। বিদেশে বলতে কি, বিদেশে আপনার পড়াশোনার জন্য হতে পারে, আপনার ভ্রমণ হতে পারে, ইভেন বিদেশ চাকরি পর্যন্ত হতে পারে। খুব ভালো শো করছে। দ্বাদশে যেহেতু বৃহস্পতি দৃষ্টি আছে, দ্বিতীয় দৃষ্টি করছে, অর্থাৎ দ্বাদশে বিদেশ গিয়ে বিদেশ থেকে অর্থ উপার্জন আপনার হবে, খুব ভালো হবে। এছাড়াও বিদেশ যাত্রা বললাম, যে কোনো সফটওয়্যার রিলেটেড চাকরি, যে কোনো সফটওয়্যার, হার্ডওয়ার্কিং, কম্পিউটার রিলেটেড, ল্যাপটপ রিলেটেড, মেকানিক্যাল বিষয়, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ঔষধ, ডক্টর, শল্য চিকিৎসক বা আয়ুর্বেদিক চিকিৎসক বা পুরনো কোনো চিকিৎসক, খুব ভালো ফল দিয়ে দেবে এই সময়টা। যারা এখানে বিশেষ করে মাটির কাজ করছেন, মাটি দিয়ে কোনো মূর্তি বানাচ্ছেন, মাটির মূর্তি হতে পারে, বা পিতলের, লোহের মূর্তি হতে পারে, লোহার অক্ষর, পিতল, কাঁসা, থালা, এইরকম মূর্তি, বা একটুখানি দামি মূর্তি, সুন্দর মূর্তি, ডিজাইনিং, শৌখিন মূর্তি, তাদের কিন্তু ভালো ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই আছে। এছাড়াও টিচিং সেক্টর, শিক্ষা রিলেটেড, WBCS, IAS, IPS, উচ্চ র্যাঙ্কের ভালো হবে। যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদের বলবো অবশ্যই ভালো হবে, কিন্তু কারোর সাথে প্রতারণা করবেন না। ফোর্থে যেহেতু রাহু আছে, আপনাকে দিয়ে প্রতারণার শিকার করাতে পারে, তাই সেই পথে পা দেবেন না রাজনৈতিক ব্যক্তিবর্গের উদ্দেশ্যে, তাহলে হয়তো আপনার মান সম্মান হানি পর্যন্ত ঘটতে বাধ্য হবে, বা আপনাকে কোনো প্রকার ক্লেম নিয়ে আসতে পারে, খুব সাবধান থাকুন। এরপরটা হচ্ছে এখানে যারা এখানে যে কোনো প্রকার ইস্পাত কারখানা যুক্ত আছেন, প্রজেক্টে যুক্ত আছেন, রেলে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে অনেকাংশে শুভ ঘটবে। এবার আসি অর্থনৈতিক জায়গায়। অর্থের জন্য কিন্তু দুর্দান্ত ভালো সময় আসতে চলেছে, যেহেতু 12 বছর পর
কালপুরুষের ধনস্থানে বৃহস্পতির প্রবেশ, এবং বৃহস্পতি ধনস্থান ঘর ষষ্ঠ থেকে সে দ্বিতীয়কে দৃষ্টি করছে ধনের ঘরে, তাহলে অবশ্যই কিন্তু ভালো। আপনার কাজের মাধ্যম দিয়ে যে উন্নতি যেমন হবে, অর্থের ইনক্রিজও তেমন হবে। এখানে লোন কিন্তু হতে পারে, বড় মাপের লোন কিন্তু হতে পারে। সাবধান, লোন করার আগে অবশ্যই একটু যাচাই করে লোন করবেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যৌথ বিজনেস। যারা এখানে যৌথ বিজনেস করছেন, মানে আপনি একাধিক লোকের সাথে কাজ করছেন বা কারোর সাথে পার্টনারশিপ হয়ে কাজ করছেন, তাহলে যৌথ বিজনেসে যেমন উন্নতি হবে, আবার কারোর সাথে পার্টনারশিপ বিজনেসে উন্নতি হবে। কিন্তু যে কার সাথে করছেন, লোকটি কেমন, যাদের সাথে করছেন তারা কেমন, ভালো করে খোঁজখবর করে তবেই কিন্তু এগ্রিমেন্ট করবেন বা এই যৌথ ব্যবসায় নামবেন। না হলে কিন্তু আপনারা সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একটু হয়তো ভুল সমস্যা আপনারা পড়ে যেতে পারেন। যারা লোন পেতে পারেন, ব্যবসায়িক লোন হতে পারে বা বাড়িঘরের যে লোন হতে পারে, যে কোনো প্রকার লোন আপনি পাবেন। এছাড়াও বলছি, যারা ঋণগ্রস্ত হয়ে আছেন যে সমস্ত ব্যক্তিবর্গরা, তাদের ঋণের পরিমাণ অনেকটা ধীরে ধীরে কমতে শুরু করবে। কিন্তু মনে রাখুন ভালো করে, ব্যক্তিগত জন্মকুণ্ডলী কিন্তু অবশ্যই বিচার্য। এটি ইন জেনারেল। আপনি কি কর্ম নিয়ে ডিপ্রেশনে আছেন, আপনি কি চাকরি হাতে চলে গেছে, চাকরিস্থলের শত্রুতা, ঝামেলা, ঝঞ্ঝাট, মান সম্মানহানি হচ্ছে, আপনি জানি হচ্ছে আপনার, আপনি চেষ্টা করছেন, খুব পরিশ্রম করছেন, কিন্তু কোনোভাবেই চাকরির উন্নতি করতে পারছেন না, ব্যবসায় আপনি বিনিয়োগ করে বসে আছেন কিন্তু তার রেজাল্ট আপনার জিরো, তাহলে এই মতো অবস্থায় কী করবেন? দুশ্চিন্তা হয়ে বাড়িতে বসে থাকবেন? একদমই নয়। সঠিক সিদ্ধান্ত, সঠিক দিশা পেতে হলে ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম অবশ্যই কিন্তু বিচার্য। যদি মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। এছাড়াও আমাকে পাবেন প্রতি শুক্রবার শোভাবাজার চেম্বারে। দুটো ক্ষেত্রেই কিন্তু অগ্রিম বুকিং আবশ্যক। আর ছোট্ট একটা অনুরোধ, আমি যেতে প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, তো বাকিটা আপনার সিদ্ধান্ত। এরপরে হচ্ছে এখানে কিন্তু বলতে পারি অর্থের জায়গাটায় বিগত দিনের তুলনায় আপনাকে প্রায় 60 থেকে 75% উন্নতি আপনার আগের থেকে করাবে। দান ধ্যানও কিন্তু বৃদ্ধি হবে। সুতরাং সকলেই কত স্মরণ রেখে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।